মাশরাফি বিন মুর্তজা চুপ ছিলেন, এটা নিয়ে ভক্তদের একটা ক্ষোভ ছিল, আমারও অভিমান ছিল, আমিও সেই জিনিসটা নিয়ে কথা বলেছি। অদ্ভুত উটের পিঠে চলছে বাংলাদেশ, এই কথাটা আসলে আপনি কেন গণমাধ্যমে বলছেন? ও একটা নিউজ মনে হয় একটা গণমাধ্যমে আপনি বলেছেন যে অদ্ভুত উটের পিঠে চলছে বাংলাদেশ, কেন কেন মনে হচ্ছে? একটা লেখা আছে, এটা আসলে আমার কথা তো নয়, অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, আমরা এই বাক্যটা সবাই জানি। সেটা আসলে একটা ইন্টারভিউর জন্য আমার সাথে কথা হচ্ছিল সাংবাদিক ইমরুল নূরের, ওর সাথে ক্যাজুয়ালি যখন আলাপ করছিলাম, প্রসঙ্গটা ছিল বাংলাদেশের টেস্ট সিরিজ, পাকিস্তানে সাকিব ভালো পারফর্ম করছে এবং একই সাথে সে যখন মাঠে পারফর্ম করছে দুর্দান্ত, সেই সময়টা আমাদের এখানে আলোচনা হচ্ছিল যে তার মার্ডার কেসের ব্যাপারে, সবাই জানে সেটা শিরোনাম হচ্ছিল। তো ওই ব্যাপারটা নিয়েই বলছিলাম যে এমন এমন অদ্ভুত কিছু হচ্ছে চারদিকে, আসলে দেখে অনেক সময় মনে হচ্ছে যে থাকে না যে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, একটা লাইন পড়েছিলাম ছোটবেলায়, ওটা মনে পড়ে যাচ্ছে, বাট আশা করি সব ঠিক হয়ে যাবে, এরকম ছিল কথাটা, পরে লেখায় উঠে এসেছে আর কি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই যে একটা হত্যা মামলা হয়েছে সাকিব আল হাসানের উপরে, এই বিষয়টায় আপনার মতামতটা কি? আসলে এটা কি ঠিক বা যথাযুক্ত? এটা আসলে ওই যে একটু হাস্যকর একটা ব্যাপারই বটে জিনিসটা, বা এটা সবাই কেউই আসলে ভালোভাবে গ্রহণ করেনি, সেটা কম বেশি সবাই সেই মতামতটা দিয়েছেও। ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে, আর কিছুই না। আসলে এই যে ছাত্র আন্দোলন তো একটা যৌক্তিক আন্দোলন বলে আপনি মনে করছেন কি? হ্যাঁ, অবশ্যই। সেই আন্দোলনে যখন আসলে মাশরাফি বিন মুর্তজা একটু নিশ্চুপ ছিল, তখন কিন্তু বিক্ষুব্ধ জনতা যখন এই যে 5 আগস্টের পরে বা 36 জুলাইয়ের পরে তার বাড়িতে ভাঙচুর করে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি সেটাও ভালোভাবে দেখছি না অবশ্যই। মানে কোনো রকম ভাঙচুর, কারো বাড়িতে আক্রমণ করা, সেটা যেই হোক, এটা আমি কখনোই সাপোর্ট করি না, ওটা নিয়েও কথা বলেছি। বাট আন্দোলনের সময়টায় মানুষের ইমোশনটা অন্যরকম ছিল এবং আন্দোলনের প্রথম থেকে আমি আন্দোলনের পক্ষেই ছিলাম, বেশিরভাগ মানুষই তাই ছিল। মাশরাফি বিন মুর্তজা চুপ ছিলেন, এটা নিয়ে ভক্তদের একটা ক্ষোভ ছিল, আমারও অভিমান ছিল, আমিও সেই জিনিসটা নিয়ে কথা বলেছি। কিন্তু দিন শেষে উনি কি অনুভব করেছেন সেটা হয়তো উনিই জানেন। উনি তো পরে বললেন যে ওনার মেয়ে যখন ইনস্টাগ্রামে আন্দোলনের পক্ষ হয়ে পোস্ট দিচ্ছে, উনি মেয়েকে বলেছেন যে তুমি করো, মানে আমি তোমাকে বাধা দিচ্ছি না।